হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। আর আমার পুরনো বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন, আজকে আবার নতুন ব্লগটা চলে এসেছে। তো ব্লগটি কী করেছে সারাদিনের সবটাই দেখিয়েছে। তো চলুন ব্লগটা শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা থালা বাসন চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন থালা বাসনটা ফার্স্ট মেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন থালা বাসন সব কমপ্লিট হয়ে গেছে মাজা। আর এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি অফ ক্যামেরায়। তো চলুন এবার সবজিটা বেছে নিই, নিয়ে রান্না শুরু করে দেবো। তো প্রথম কাজ হচ্ছে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই মাছটা রান্না করা হবে আজকে। যে কালকে যে মাছটা নিয়েছিলাম ফ্রিজের মধ্যে রেখেছিলাম বেছে, সেই মাছটা বের করে নিয়েছি। তো চলুন কী দিয়ে রান্না কখন ভাবেনি, ফ্রিজটা খুলে দেখি কী সবজি আছে, তাই দিয়ে রান্না করা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সব সবজি কোটা হয়ে গেছে। এদিকে নিয়েছি আলু, নিয়েছি আলু বেগুন দিয়ে মাছ রান্না করব। তো এই হচ্ছে মাছটা বের করে নিয়েছি। এদিকে ধনেপাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, 3টে টমেটো নিয়েছি। এদিকে পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে আলু আর বেগুন। তো চলুন সব ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করে দিই। তো এই তেলের মধ্যে ভালো করে আমি আলুটাকে ভাজা করে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো চালটা ধুয়ে বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম এদিকে। আর এদিকে আমার রান্নাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আলুটা আমার ভাজা ভাজা হচ্ছে, প্রায় 3 থেকে 4 মিনিট ভাজা করছি আমি। আর একটু ভাজা করলে আমার আলুটা কমপ্লিট হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি তেলের উপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা গোটা জিরে, সাদা জিরে, একটা তেজপাতা, লবঙ্গ নিয়েছি আর গোলমরিচ নিয়েছি। তো চলুন দিয়ে দিচ্ছি এটা ফোড়নের জন্য। তো এটা একটু তেলে ভাজা করে নিতে হবে। এটা তেলে দিলে না একটা দারুণ একটা ফ্লেভার বের হয়, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো হয়ে গেছে আমার ভাজা। তো চলুন এবার এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো, যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা দিয়ে আবার ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোটা দিয়ে না একটু ভাজা করতে হবে তেলের উপরে। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে এসছে, কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লবণ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। লবণ হলুদটা দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে দেখেছেন আমি কিন্তু কোনো আদা রসুন ইউজ করিনি, এটা কিন্তু আদা রসুন ছাড়াই তরকারি হচ্ছে। তো 2-3 মিনিট কষানোর পর আমি এবার এতে জল দিয়ে দেবো। এটা একদম মাখা তরকারি হবে, তাই খুব বেশি জল দেবো না। তো দিয়ে দিচ্ছি জল 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই ঝোলটা ফোটা একটু অপেক্ষা করছে। ঝোলটা ফুটলেই আমি দিয়ে দেবো মাছটাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা ফুটে গেছে পুরোপুরি। এবার আমি এই ঝোলের উপরে মাছ কড়া দিয়ে দেবো। যে মাছ কড়া নিয়ে এনেছি সে মাছ কড়া দিয়ে দিচ্ছে।
মাছটা 5 থেকে 7 মিনিট ফুটবে একটু। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি এদিকে আমার রান্নাটা হচ্ছে, তরকারি হয়ে এসছে। আর এদিকে আমি একটু জল বসিয়ে দিয়েছি, ছোটো ছেলেকে স্নান করাবো সেই কারণে। তা গরম হয়ে গেলে ছোটো ছেলেকে স্নান করে দেবো। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। তো চলুন জলটা গরম হলে ছেলেকে স্নান করে দিই। এদিকে ভাতটাও হয়ে গেছে, তরকারিটাও কমপ্লিট। আর এবার আমি স্নান করবো, ছেলেকে স্নান করাবো, সবাই স্নান করবে, করেই ভাত খাওয়া শুরু হয়ে যাবে। তো চলুন ছেলেকে স্নানটা করে দিই। এদিকে পানিটা গরম হয়ে গেছে আর এদিকে তো রান্না আমার কমপ্লিট। এবার খাওয়ার পালা। তো চলুন ফার্স্ট ছেলেকে স্নানটা করে দিই। কোথায় ছোটমণি? এই দেখো স্নান করা ভয়েতে। দাদা স্নান করে নাও, ঝপঝপ নাও, ঝপঝপ ঝপঝপ নাও, তাড়াতাড়ি। বিসমিল্লাহ বলেছ? বিসমিল্লাহ বলেছ? হ্যাঁ নাও, এবার দাও, ঝপ 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 করে। হ্যাঁ মাথায় দাও, মাথায় দাও। ওয়াও, এই তো বাবু স্নান করছে। হা হা, দাদা 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 দাও 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 দাও, মাথা দাও, দিয়ে দাও, মাথা দিয়ে দাও। আবার দাও, আবার এক মুখ, হ্যাঁ আবার এক মুখ দাও, দিয়ে দাও। ওয়াও, আবার দাও একবার, দিয়ে দাও। সব মাথায় কোথায় পড়ছে পাগল, গায়ে পিছনে পড়ছে। ভালো করে জল তোলো, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ব্যাস, এবার আমি যাচ্ছি তোমাকে স্নান করাতে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার বাবু স্নান করে নিয়েছে ঠান্ডার সময়। করেছো বাবু স্নান? হ্যাঁ ভালো লেগেছে? আমি একা একা করেছি। একা একা করেছো? বাহ, সবাই দেখে নিয়েছে একা একা তুমি স্নান করেছো। তো দেখো আমার বাবু একদম রেডি হয়ে গেছে স্নান করে। এবার কি করবে বলো? স্নান করে ভাত খাবো। ভাত খাবে তো? কিন্তু তোমার স্কুলে যে বইগুলো তো তোমার আন্টিদেরকে দেখাওনি, আজকে দেখাবো তো? হ্যাঁ, তুমি নতুন ভর্তি হয়েছে স্কুলে, তাহলে স্কুলে বইগুলো দেখাতে হবে তো। তো আজকে খাওয়া দাওয়া করে বিকালবেলা তোমার স্কুলে বইগুলো খাতাগুলো সব আন্টি দেখাবো। হ্যাঁ, আঙ্কেল আন্টিরা সবাই দেখবে, ঠিক আছে? তো চলো ভাত খেয়ে নাও। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ভাত খেতে। দেখতেই পাচ্ছেন সমস্ত ভাত খুলে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ভাত, এটা বড় ছেলে, ওটা ওর বাবা, আর এদিকে আমার ছোট ছেলে। আর এটা মাছের ঝাল করেছি জাস্ট, আর বেগুন আলু তরকারি করেছি, দেখতে পাচ্ছেন। নে, ওর বাবা এখন একটু কম্পিউটার কাজ করছে, সেই কারণে এখন খাবে না, একটু পরে খাবে। ওর বাবা খেয়ে এখন অফিস বেরিয়ে যাবে যদিও, তো স্নান করে খেয়ে নেবে। মাংস রান্না করেনি বাবা, আজকে মাছ রান্না করেছে। এটা দাদা, এটা বেগুন, এটা মাছ, এটা মাছের ঝাল করেছি। মাছ খাবে তুমি বলেছো? কালকে তো মাংস খেলে। হ্যাঁ তোমার বেগুন দেবো বাবা। দেখি বাবুটা, দেখি বাবুটা দিয়ে দিয়ে আগে, আমি ছটপট করছে। নে একটা মাছ নিয়ে না বন্ধুরা, নিয়ে না, খাওয়া শুরু করতে। এটা হচ্ছে আমার ছোটো বাবুর। তো চলুন ওটা মাখিয়ে দিও, আবার না মাখালে খেতে পারে না। দাও আমি মাখিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি তরকারিটা নিয়ে নিই। আমি লঙ্কা নিয়ে নেবো, দাঁড়াও আমি দেখেছি লঙ্কা পরিস তোমার। এটা হচ্ছে আমার। চলুন আমরা ভাতটা খেয়ে নিচ্ছি। যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের রেসিপিটা দেখে নিয়েছেন, বেগুন আলু রান্না করেছি, আর এদিকে মাছটা আমি ঝাল করে নিয়েছি। তো চলুন রান্না কমপ্লিট, সরি মানে খাওয়া কমপ্লিট করে দিই। তো যে যেখানে দেখছেন ছোট্ট লাইক তো দেখা শুরু করবেন, ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো টাটা বাই, আর পরে দেখা হচ্ছে। আজকে আমার বাবুর বই খাতা কথা সব দেখাবো আজকে। তো আপনাদেরকে কেমন হয়েছে বলবেন, আমার বাবু কটা বই খাতা সব দেখাবো, তাই তো বাবু? দেখাবো তো? এই মাদর বই খাতা দেখাবি তো? ঠিক আছে চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিপস, আমার ছেলে তৈরি করেছে, তো আমি ভিডিওটা করিনি এই কারণে। তো ও করেছে, ও বললো মা আমি চিপস, আমি ও ইউটিউবে চিপস দেখে করছে, তো জানি না কেমন হয়েছে, কেমন হয়েছে বল, তুই খেয়ে তুই বল। ভালো হয়েছে? খুব ভালো। হ্যাঁ, তোর হাতে চিপস তুই খা। এই তো খুব সুন্দর হয়েছে। ভালো সত্যি মোটামুটি ভালো আছে, আলু ভাজা মতো লাগছে। ঠিক আছে ভালোই হয়েছে। তুই ছোট বাচ্চা যা করে চিপস আর কি আলু ভাজা। আমি এখন চিপস খাচ্ছি, আপনার তখন দেখতে থাকুন। এখন বাজে সন্ধ্যে 7টা,
তো আমরা এখন চিপস খাচ্ছি, একটু পরে আবার অন্য জিনিস খাবো। তো চলুন আমরা চিপসটা খেয়ে নিই, আমরা তখন দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে হাজার পিঠে। তো হাজার পিঠে আর এদিকে হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস আর হাজার পিঠে আমার মা পাঠিয়েছে। তো কেমন হয়েছে বলবেন। আর একটু বেশি পাঠিয়েছিল, সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর এইটুকু আমি যা শ্যুট করার জন্য রেখে দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলেরা খেয়ে নিয়েছে। তো এটা স্পেশালি আমার জন্য। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই, না দেখালে ঠিক আমার হয় না। ওরা সব খেয়ে নিয়েছে, এটা আমার একা জাস্ট। তো হাজার পিঠে আর তাদের হাঁসের মাংস, আমি হাঁসের মাংস খেতে খুব ভালোবাসি। আর তার সঙ্গে দেখাচ্ছে একটা স্পেশাল আমার জিনিস হচ্ছে, সেটা আমার মা স্পেশালি আমার হাঁসকে আর মুরগি কি যাই হোক আমার এই মাথাটা আমার পাঠাবে। মানে এই হাঁসের মাংসের মাথা আমি খুব ভালোবাসি। মানে হাঁসকে আর মুরগি যে কোনো মাংসের মানে জিনিসের মাথা খুব খেতে খুব ভালোবাসি। শুধু মানুষের মাথাটাই আমি খাই না, বাদ বাকি সব মাথাই আমি খাই। তো যাই হোক, তো চলুন আমি এটা খেয়ে নিই। ওর দুই ভাই সব খাওয়া হয়ে গেছে, ওর বাবা সব খাওয়া হয়ে গেছে। তো জাস্ট আমি একাই খাবো এটা। তো চলুন খাওয়া শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো বলেছিলাম আমার বাবু স্কুলে ভর্তি হয়েছে, নতুন বই নিয়ে এসছে। তো আমার বাবুর নতুন বইগুলো আমার বাবু দেখাচ্ছে। তো দেখে নিন, দেখো আমার বাবুর বই। ওয়াও, কি সুন্দর বই। সব বইগুলো দেখাও। হ্যাঁ দেখাও, তোমার আঙ্কেল আন্টিরা সব দেখছে। হ্যাঁ, এটা ড্রয়িং বই আমার বাবুর। আর কি বই দেখি? এটা হ্যান্ড রাইটিং বই, হাতে লেখার বই এটা। দেখি, ও এটা ইংলিশ হ্যান্ড রাইটিং। আর দেখি কি বই আছে? রবার পেন্সিল। বইটার উপর তো লেখা নানো, এখানে আনো, এখানে তোলো। হ্যাঁ, এটা হচ্ছে বাংলা হাতে লেখার বই, বেঙ্গলি হ্যান্ড রাইটিং। এটা গাড়ি স্টার্ট হয়। হ্যাঁ, এটা কি বলতো? কি এটা? এটা ফয়েতে ফল। আর কি বই দেখি? আর কি বই দেখাও? হ্যাঁ, বই দেখাও। সবাই দেখছে, দেখাও। এটা কাউন্ট অ্যান্ড রাইট, মানে এটা অঙ্ক বই। এটা কাউন্ট অ্যান্ড রাইট বই, কাউন্ট করবে আর লিখবে। বেঙ্গলি খাতা। এটা হচ্ছে অ হ্রস্ব দীর্ঘ বই, বাংলা বই, এটা বেঙ্গলি বুক। আর দেখি কি, এটা রাইমস। এখানে আনো, এখানে এর উপরে আনো। ও আগে খুলবে তো, খোলো আগে খুলি। আচ্ছা, একটা তুমি রাইম শোনাও তো, একটা রাইম শোনাও। কোথায় গেল? এটা বলো। আমার বাবু একটা রাইমস মুখস্থ হয়ে গেছে, এটা বলো। আলি টু বেড বলো। আঙুলটা কোথায় যাবে? হ্যাঁ দাও। না না না, আর্লি টু বেড and early to rise makes a man। তাড়াহুড়ো করে বলছে, দাও। আর ছড়া বই দাও। দেখতে পেয়েছো আমার বাবু কতগুলো বই এসছে। এটা দাও, এখানে দাও। হ্যাঁ, খোলো। আমার বাবু এই রাইমসটা বলবে। বলো, চাঁদ উঠেছে বলো। ফুল ফুটেছে, হাতি নাচতে, খোলা নাচতে, কুকু মনিবে। ওয়াও, সো নাইস, খুব সুন্দর হয়েছে। আমার গুড বয়, আমার সোনা গুড বয়। এটা কি? এটা পারবে না, তুমি পারবে না বাবা। পারবো। তোমার বাবা বই খাতাগুলো দেখে নিয়েছো। আর ডায়েরি দেখাও, তুমি ডায়েরি দেখাও বলছিল। এটা হচ্ছে ওদের স্কুলের ডায়েরি, দেখাও। এটা হচ্ছে বাবার স্কুলের ডায়েরি। এটা হচ্ছে হলিডে লিস্ট, কোন দিন কোথায় ছুটি আছে, কি কি বার ছুটি আছে, সবটাই ডেইলি লিস্টে লেখা আছে। আর বই নেই, সব বই তুমি দেখিয়ে দিয়েছো। আর ওগুলো হচ্ছে কপি, সব ওখানে কপি আছে। আর এখানে সব বুকস। এই ছিঁড়ে যাবে। সব দেখিয়েছো তুমি, সব দেখিয়েছো। কি করছো তুমি বলো? দেখো বন্ধুরা, সোজা একটা জিনিস দেখায়। আমার আলমারির ড্রয়ারগুলো সব কোথায় পড়ে আছে দেখো। এই হচ্ছে আমার ঘর। আলমারির ড্রয়ার সব নিচে পড়ে আছে। এর ভিতরটা খোলটা ভেঙে দিয়েছে, আবার তলায় ঢুকে দিচ্ছিস। এর ভিতরে খোলটা ভেঙে দিয়েছে। আর ওই দুটো লাগানো আছে, সেটাও একটা পুরো আধখানা হয়ে ভাঙা আছে, আর একটা ভেঙে যাবে অবস্থা হয়ে আছে। আগুন? কি করবে আগুন? ওর ভিতরে আগুন দেবে?
ওই তেলটা শেষ হয়েছে, তেলের বোতল আর নিয়ে প্লাস্টিক দিয়ে কী করছে দেখো। তো এখন বাজে 9:30, এখন ওর বাবা এখন অফিস থেকে আসেনি। ওর বাবা এখন অফিস থেকে আসেনি, আসবে একটু 10টার সময় আসবে, এখন 9:30 বাজে। তো আমার কিছু জামা কাপড় কাচা আছে, তো আমি যাচ্ছি এখন কাচতে। তা সারাদিন একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে কাচতে পারিনি। তো আমি এখন জামা কাপড় কাচতে যাচ্ছি, ওর বাবা আসে। বাবু আমার তুই সরে তো এত কাচতে কেউ দেখায়? বাবু দেখো এটা আমার বাবুর টায়ারে সোজা করো, দেখো তো উল্টে গেছে, টায়ারে উল্টে গেছে, সোজা করো ওটা পিছনটা, এটা সোজা করবে তো, টায়ারটা সোজা করো। এই দেখো হ্যাঁ ঠিক আছে। তো চলুন আমি জামা কাপড় কেচে নিয়ে গিয়ে এখন 10টার মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হবে, তো বাবা এসে বকবে। এখন কেচে রেখে দেবো, জল ঝরাতে দেবো, আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে মেরে দেবো, কাজ আমার কমপ্লিট। তো চলুন কেচে নিয়ে করা। আমি সেই সন্ধ্যায় রান্নাঘরে আসিনি, দেখো বন্ধুরা আমার ছেলে ওই যে বললাম না আলু চিপস করেছে ও, তো চিপস করে কি অবস্থা করেছে দেখো, ইস কত তেল শুধু নষ্ট হয়েছে। ওর বাবা এসব দেখলেই জেগে যায় খুব, ওর বাবা আসার আগে আমার এখানে সব রেডি করে নিতে হবে। ওর বাবা আস্তে আস্তে সেই 10টা 10:30 বেজে যাবে, কত তেল নষ্ট, এসব কি হবে। তো চলুন আমি যাবো, জামা কাপড় কেচে নেবো, কাচার পরে আমি এইগুলো সব পরিষ্কার করবো আবার। হ্যালো ফ্রেন্ডস, তো প্রথমে আমি জামা কাপড় কাচা আগে ফার্স্ট থালা বাসন করে ধুয়ে নিই। এই সন্ধ্যাবেলা যে কটা খেয়েছি, আমার ছেলে আমি সব জায়গা খেয়েছি। তো চলুন এগুলো ফার্স্ট ধুয়ে নিই, তারপর জামা কাপড় কাচবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে নিয়েছি। তো চলুন এবার জামা কাপড় কেচে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন জামা কাপড় কাছে চলে এসেছি। তো এখানে এক বালতি আছে, এটা পুরো ভর্তি বালতি, আর এখানে এই নেওয়া হচ্ছে আবার এক করে সব নিচ্ছি, কারণ এই দুদিনে জামা কাপড় না আমার কাঁচা হয়নি। আমি একটু বললাম না একটু ব্যস্ত ছিলাম, গিয়েছিলাম এক জায়গায় একটু, সেখানে ঠিক দুপুরটা আমি গিয়েছি, তো সেখানে আমার কাঁচা হয়নি। তো যার জন্য পার ডে পুরো এক দু বালতি থেকে পরে তো আমার, তো আজ কাঁচা হয়নি বলে অনেকটাই পড়ে গেছে। তো চলুন এগুলো সব এখন কাচবো, প্রায় 3 থেকে 4 বালতি মাল আছে এখানে। তো চলুন সব কেচে নিই, এখন বাজে যায় প্রায় রাত 10টা। তোর বাবা এখনও আসেনি, ওর বাবা 10:30 পর হয়তো আসবে। তো এখনও বললো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে আসতে। তো আমার তো ওখানে কাঁচা হয়ে ফোন করেছিলাম, তো বলে এখন 1-1.5 ঘন্টা লাগবে যেতে। তো আমি ভাবলাম না তাহলে আমি নিশ্চিন্তে কেচে নিই, নয়তো বলবো তুমি সারাদিন কী করেছো, তুমি জামা কাচো নি কেন, রাত্রে কাচছো কেন। তো এমনিতে আমি রাত্রেই কাচি, কারণ সত্যি আমি সারাদিন সময় পাই, তবে রাত্রে কেচে রেখে দিই, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছাদে মেলে জলে ঝরাতে দিই। তো বকবে না সেরকম, তবুও যেহেতু আজকে ছুটির দিন, সানডে আজকে, সে তো একটু বকা খেতে হবে। কিন্তু আমি একটু দোকানে গিয়েছিলাম, সেই কারণে কাচতে পারিনি, সেটা তো বুঝবে না, আর আমি বোঝাতেও পারবো না। তো সেখানে এখন কেচে নিয়ে রেখে দেবো। তো চলুন কেচে নিয়ে করে ঝটপট। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন বলেছিলাম না 3 বালতি হবে, তো পুরো 3 বালতি ভর্তি ভর্তি দেখতে পাচ্ছেন, পুরো কোমর যন্ত্রণা করছে এতগুলো কাঁচা। তো এবার এগুলো সব রেখে দেবো, কালকে সকালে মেরে দেবো। তো চলুন সব রেখে দিই, এবার এগুলো সব জল ঝরে যাবে, কালকে সকালে সব মেরে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত 11:30 সময়। তো এগুলো সব ফ্রিজে রাখতে যাচ্ছি, কারণ বাবা সবে অফিস থেকে এসে বলছে আমি খাবো না, আর আমরা তো জানেন হাজার পিঠা মাংস খেয়েছি, তো সেই কারণে আর আমরাও কিছু খাবো না। তো এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে আজকে রবিবার, তো কালকে সোমবার, কালকে আর সকালে রান্না করবো না, একটু ভাতে আলু দিয়ে দেবো, একটু সবজি ফবজি সিদ্ধ করে দেবো, আর এই তরকারিটা খেয়ে নেবো, যেহেতু তরকারি আছে। তো চলুন একটু ফ্রিজে রেখে দিই। তো যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে শুরু করবেন দেখাটা, অবশ্যই ফুল ওয়াচ ভিডিও দেখবেন। আর আজকের ভিডিও আর বেশি বড় করে, রাত 11:30 অলরেডি বেজে গেছে, এবার শুয়ে পড়বো আমরা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।